আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি প্লাস টিভির লাইভ মেদিন। আর আগে দুর্যোগময় মুহূর্ত মেদিন আসলে অনারালে সংযুক্ত হই, বিশেষ করে আজ চট্টগ্রাম কক্সবাজার সহ পার্বত্য অঞ্চল কিন্তু চরম দুর্যোগ বিরাজ করের বেশ কিছু জায়গা মেদিন ইতিমধ্যে বন্যা পরিস্থিতির অবনতি হয়ে এবং আমরা মূলত দিয়ে চেষ্টা করছি আমরা যে কক্সবাজার সহ বিভিন্ন চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধিরালয় সংযুক্ত হবার চেষ্টা করছি এবং এর যে সার্বিক পরিস্থিতি ইয়ান সরাসরি আমরা জানাবার চেষ্টা করছি। আমরা যতটুকু জানিতে পারছি যে আমরা কিছু প্রতিনিধি হলো নিজেরা আসলে বন্যার ভিতরেই আছে, যে কারণে বতিয়ার এলাকা বিদ্যুৎ নাই গত হালিয়েতুন, যে কারণে অনেক সময় তারা মোবাইলে চার্জ দিন না পারে। আর লয় সরাসরি যে ফুটেজ পাঠাইব এরিয়ার যে বর্তমান পরিস্থিতিকে সরাসরি দেখাবি অনেক ক্ষেত্রে সম্ভব নয়, যে কারণে আরও চেষ্টা করছুম তারা লয় মুঠোফোনে সংযুক্ত পেলে এবং তারার বর্তমান পরিস্থিতি তারা এলাকার বিস্তারিত জানি পেলে আমরা জিএন ওনারা একটু আপডেট জানা রাখি যে আদিয়ে বেশ কিছু জায়গা পাহাড় দোষে বেশ কিছু প্রাণহানি, বিশেষ করে বান্দরবন মেদিন দুও পরিবারের একই পরিবারের 3 জন আর পরিবারের 2 জন অর্থাৎ 5 জন মারা গিয়ে। এছাড়াও চকরিয়া তো পাহাড় দোষের ঘটনায় 2 শিশুর মৃত্যু হই এবং রাঙ্গুনিয়া তো পাহাড় দোষের ঘটনায় একজনের মৃত্যু হই বলে আমরা জানিতে পারছি। এছাড়াও গতহালিও বেশ কিছু পাহাড় দোষের ঘটনা হই, চট্টগ্রাম শহরত হই, চশমা হিল এবং সলিমপুর মেদিন পাহাড় দোষের ঘটনায় 2 জন মারা গিয়ে। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্প মেদিন একটা মাদ্রাসাত পড়া অবস্থায় কোরআন শিক্ষা এখন হেফজখানাত পড়া অবস্থায় বেশ কিছু শিশু মারা গিয়ে 8 জন মতো আমরা জানিতে পারছি এবং আরও বেশ কিছু 13 জন মতো শিশু আহত হই। তো আমরা সরাসরি আগে প্রথমে আরব দিয়ে যে মাতামুহুরী নদীর বিপদসীমার উদ্দিকে পানি প্রবাহিত হওয়ার এবং বেশ কিছু জায়গা মেদিন চকরিয়া পেকুয়া অঞ্চলে ইউনিমেদিন ভাগন সৃষ্টি হই এবং যে পরিমাণ পানি প্রবাহিত হওয়ার মানুষ খুবই দুর্যোগ পরিস্থিতির মধ্যে আছে। স্থানীয় আরা দেখতে দেয় বাঁধ দিয়ে নিজেরা পানিতে ঠেকে ফেলে বহুত চেষ্টা করছি, কিন্তু তারপরও সম্ভব নয়। আর একটু আগে খবর গোছায় মা মোরার মেডাই মতো না জানিও মা আমায় আর পারে লাগাইতে পারে বাবলে টানা কয়েকদিনের বাড়ি বর্ষণে প্লাবিত কক্সবাজারের মাতামুহুরীর বেশ কিছু এলাকা। কক্সবাজারের মাতামুহুরী নদীর পানি বিপদসীমার কুদ্দি দিয়ে প্রবাহিত জেলাত পেকুয়া মিহিরনামা বেড়িবাঁধ ভাঙি লোকালয়ের ঢলর পানি প্রবেশ করি। স্থানীয়লে জানাই আজ সকালে পেকুয়া মেহেরনামা এলাকাত বেড়িবাঁধর 2 পয়েন্ট একেবারে ভাঙি যায়, ফলে তলাই যায় ফসলি জমি, বীজতলা, মাছুর ঘের এবং পানি ঢুকি পড়ি মানুষের ঘর বাড়িত। স্থানীয়লে প্রাণপণ চেষ্টা করে বেড়িবাঁধ রক্ষার লাই। এছাড়াও জেলার চকরিয়া, মাতামুহুরী, উকিয়া, টেকনাফ সহ জেলার বিভিন্ন উপজেলাত জলাবদ্ধতা তৈরি হই, যে কারণে মানুষের দুর্ভোগ যেন হনশেষ নেই। আমায় বলে দূরে দাঁড়িয়ে করে থাকি তো আমার যত সাজালে বাজে তোর সাজালে বাজে আরে করে অন বেড ধরে লই বারে পানি মেডিয়ে হাড় তলে ভরি দোষে মরিল গিয়ে আর বাইর করে তড়া তড়া মেডি হাড়ি তাড়ি বাইর করে দিল। আমাদের এইদিকে খুব বেশি পানি হয়ে গেছে, প্রায় আমার 1 রান পর্যন্ত পানি হয়ে গেছে। আর আমাদের ওইদিকে একটা সুইচ গেট আছে জ্বালিয়ে পাড়া, ওইদিকে একটা সুইচ গেট দিলে মনে হয় আমরা এই পানি থেকে রক্ষা পাবো। প্রতি বছর আমরা এই লক্ষ্যাচ্ছরের জনগণ এই বন্যা কবলিত স্থানে পরিণত হয়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কয়েকবার বলেছি প্রতি বছরে আমরা কষ্টে আছি। ইন্দি আজিয়ে ভোরে চকরিয়া উপজেলার বড়ইতলি মসনিয়া কাটাইলাহাত পাহাড় ধসি তৌসিফ ও রুমি আক্তার নামে 2 শিশুর মৃত্যু। এ ঘটনায় নিহত রুমির মা গুরুতর আহত এরে হাসপাতালত চিকিৎসালয়। নিহত তৌসিফ স্থানীয় আব্দুল মজিদুর পুত্র ও নিহত রুমি আক্তার স্থানীয় কাজলুর মাইফ। এবার মোট হলে 3 জন, 3 জনের মাঝে 2 জন হলে এরিয়ার, তারপরে যে মারা গিয়া গুন্দর মাঝে একজন প্রতিবেশী গিয়া মানে স্বাস্থ্য ধরা হতো বোন, তাহলে তার ভাই বোন। এই ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন দেলোয়ার জানাই অতি বৃষ্টির ফলে পাহাড় ধসি এই 2 শিশুর মৃত্যু। অন্যদিকে বন্যা কবলিত এলাকাত ত্রাণ বিতরণ অব্যাহত আছে বলে জানাই তিনি। চাচাতো ভাই বোন, আমি এখানে যাচ্ছি এখন। ওরা হচ্ছে পাহাড় ধসে 2 জন বাচ্চা মারা গেছে, ওনাদের বয়স 13 বছর দুজনের। একজনের নাম হচ্ছে ওবায়দুল হাসান, তার পিতার নাম হচ্ছে আব্দুল মজিদ, আর যে মেয়েটা মারা গেছে তার নাম হচ্ছে রুমি আক্তার, তার পিতার নাম হচ্ছে কাজল। অন্যদিকে পানিবন্দী জেলার লাখো মানুষ এখন চরম দুর্ভোগ পাহাড় হনহনমিককে পাহাড় ধসর আতঙ্ক, আবার হনহনমিককে হনদিন ন উড়ে দেয় ইন্ডেলে জাগাতো পানি উড়িবের আশঙ্কায় এখন চরম দুর্ভোগে স্থানীয়লে।
C+ টিভি, চট্টগ্রাম। দর্শক আসলে ওনারা দেখুন মানুষ কি অসহায়ভাবে আর্তনাদ করে স্বজন যারা পাহাড় দশমীর দিন স্বজন হলে যারা হারাই তারা কীভাবে আর্তনাদ করে আর আরেকটু বিস্তারিত কক্সবাজার চকরিয়া পেকুয়া এই অঞ্চলগুলোর খবর জানলাম আর এরিয়ার কক্সবাজারের বিশেষ প্রতিনিধি FM সুমনোত্তম তে আর এখন সংযুক্ত কক্সবাজারের আসলে সর্বশেষ পরিস্থিতি আজ যদি অনেক হয় কক্সবাজারের চকরিয়া পেকুয়া মাতামুহুরি সহ ওকিয়া টেকনাফ বিভিন্ন জায়গাত কিন্তু আমরা দেখি আসলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে এছাড়া মাতামুহুরি নদীর পানি কিন্তু আসলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে দেখা যায়। এই মুহূর্তে আছি কক্সবাজারের পেকুয়া বাগ্যজারা নামক একখান এলাকাত জিয়ানো তাই অনেক একটু দেখাবার চেষ্টা করি অনেক নিশ্চয়ই দেখতে লাগবেন যে বেড়িবাঁধ ভাঙ্গি এর আসলে উপকূলত বিশেষ করে লোকালয়ত আসলে কিভাবে পানি ঢুকের এই পানি ঢুকি সকালত আসলে পেকুয়ার বিভিন্ন নিম্নাঞ্চল আসলে প্লাবিত গিয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একটু আগে হতা হই তে আর জিয়ান হইয়ে পেকুয়ায় প্রায় 40,000 মানুষ এই মুহূর্তে পানিবন্দী অবস্থাতে আছে তারারে ত্রাণ বিতরণ কার্যক্রম প্রশাসন অব্যাহত রেখে ইয়েনও তারা জানিয়ে তবে মানুষের আসলে দুর্ভোগ শেষ নাই কারণ এই যে হঠাৎ করে এই বন্যাও আয় গিয়ে যার ফলে মানুষের মাঝে দেখি বিশেষ করে রান্না করা খাবারের সংকট দেখা দিয়ে পয় নিষ্কাশন ব্যবস্থার সংকট দেখা দিয়ে এছাড়া বৃদ্ধ শিশু যারা আছে তারাও আসলে চরমভাবে দুর্ভোগ পোহার এই চকরিয়া পেকুয়া এবং অন্যান্য অঞ্চলের জিন মাঝে আসলে আকস্মিক এই বন্যা দেখা গিয়ে মনে হয় পাহাড় দোষের হতা যদি হয় পাহাড় দোষ আসলে থামি যেভাবে বৃষ্টিপাত হয় পাহাড় দোষ আরা দেখি গত হালিও দুর্গ শিশু চকরিয়াত মারা গিয়ে এছাড়া এর আগে রোহিঙ্গা ক্যাম্পত আরা দেখি একর পর এক প্রাণহানি এছাড়া বন্যার সর্বশেষ পরিস্থিতি আজ যদি অনুরোধ হয় বন্যার পরিস্থিতি যদি জানাই এই পানি আসলে জানান দিয়ে আসলে কি পরিমাণ মানুষের ঘর বাড়িতে পানি ঢুকে আই দেখির যে এই মুহূর্তে অনেক নিশ্চয় দেখতে লাগবেন মানুষের ঘর বাড়ি কিন্তু নিচু এলাকা জিন আছে কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়ে গিয়ে মানুষের ঘরে বাড়িতে আসলে পানি ঢুকিয়ে মানুষ আসলে চরম দুর্ভোগ পাহাড় যদি পরিসংখ্যান হয় ইতিমধ্যে কিন্তু কক্সবাজার জেলার প্রায় 2 লাখ মানুষ কিন্তু পানিবন্দী অবস্থাতে আছে এই মুহূর্তে দেখি যে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সচিব জনাব সাফওয়ানুল করিম তেই একটু আগেই ভাঙ্গা পরিদর্শন করে গিয়ে মন্ত্রী মহোদয়ের পক্ষে এর সঙ্গে একটু যুক্ত হবার চেষ্টা করি তেই আসলে এই ত্রাণ বিতরণ সার্বিক কার্যক্রম ইয়েন একটু জানতে চাই এছাড়া আসলে এই ভাঙ্গা আসলে হবে নাগাদ ভাঙ্গা এই রোদ হবো কিংবা এই বেড়িবাদ বাঁধব এই ব্যাপারে একটু হতা হবার চেষ্টা করি জনাব সাফন ভাই অনেক একটু আগেই এই ভাঙ্গা দেখুন একটু হতা হবার চেষ্টা করি যে মাননীয় মন্ত্রী মহোদয়ের পক্ষে নিশ্চয় অনাইশন এই যে ভাঙ্গা প্রতিবারেই ভাঙ্গে আরা দেখি কিছুদিন পর এই ভাঙ্গা বাঁধে হয় এই লিখে হয় কিন্তু আবার দেখি যখন বর্ষাইয়ে কিন্তু এই ভাঙ্গি যাগই তো অন্যরা আসলে কি পদক্ষেপ লতে লাগবে ধন্যবাদ। আমি আসলে খবর ভাই এর পরিদর্শন করতে আসি প্রশাসনের লোকজনও পরিদর্শন করে গিয়ে আসলে বন্যা পরিস্থিতির এত ভয়াবহ অবস্থা যে এই পানির স্রোত এই বেড়িবাঁধ ভাঙ্গি এর যে পানি লোকালয়ের মধ্যে ঢুকের ইয়ানোর ভয়াবহতা যে নিজের চোখে না দেখে ইকে কোনোদিন অনুভব করতে না বাস্তবতা হইল দিকে আর ক্যামেরা চোখের মধ্যে জিয়ান দেখির ইয়ে তোর বহুত বেশি খারাপ অবস্থা এই অবস্থা থাকিলে এই লোকালয় পানির নিচে তলায় যেতে আজি রাতের ভিতরে বেগিন আর এলাকা গোড়া ধ্বংস হয়ে যাবি গোড়া বেগে পানির নিচে হয়ে যাবি ইন্দি পানি যেভাবে ঢুকের পুরা লোকালয় ইন্দি পেকুয়া পৌরসভা হইতে ধরি পুরা এলাকা ইয়ান পানির নিচে যাবি তো এখন সমস্যা দে আর জিয়ান দেখিলাম নদী দখলের কারণে নদী সুড় ওজনের কারণে পানি প্রবাহ সঠিকভাবে জান্য পারানোর কারণে কিন্তু এই ঘটনা কিন ঘটের আরও একখান বিষয়ের দিকে গত হাল্যইতে যাতে বেড়িবাঁধ ভাঙ্গ ঘরের এই সময়ের মধ্যে আর জনপ্রতিনিধি হলে এবং আর প্রশাসনের সঠিকভাবে উদ্যোগ লন্য পারে বলে আর এলাকার মানুষ জানাইয়ে আর মন্ত্রী মহোদয়ের পক্ষতন তে যেহেতু বিদেশ সফরত আছে তে নিজে আইন পারে তের পক্ষতন আর আসি চাই গিয়ে এক্সিডেন্ট হতা হয়ে পানি উন্নয়ন বোর্ডের লোকজনও আইয়ের তারা জিও ব্যাগের মাধ্যমে অপরাপর জিন বাঙ্গন আছে এই বাঙ্গন দিন অন্তত কীভাবে আরও সামনে ওনারা দেখুন যে আরও কিছু বাঙ্গনের উপক্রম হইয়ে যেগিন এখনই আরা যদি আর নদী তাহলে একই পরিণতি ইয়ানোর অবস্থা হইব এবং খুব আরও দ্রুত কিন্তু পানির নিচে তলায় যাবে এতলা আরা আপাতত ইয়ানোর মধ্যে যতক্ষণ পর্যন্ত পানি না হমে স্রোত না হমে এতক্ষণ পর্যন্ত ইয়ানো তার দিবর অনেক সুযোগ নাই যেগিন বাঙ্গিবর উপক্রম হইয়ে ইন তারা উদ্যোগ লয় ইনশাল্লাহ। আরকার বিষয় যেহেতু মাননীয় মন্ত্রী মহোদয় বিদেশ সফরত আছে নিশ্চয়ই ওনার লগে ওনারা হতা হইন যে ত্রাণ বিতরণ আরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রত গেই যদিও বা তারা হওয়ার কিছু সুখ না হবার পাইয়ে কিন্তু প্রয়োজনের তুলনায় অনেকটা অপ্রতুল বলে এই তারা দাবি করেন তাহলে এই যে ত্রাণ বিতরণের বিষয়ে কিংবা আরও বেশি ত্রাণ উল্লায় ওনারা কি পদক্ষেপ নেই সরকারিভাবে ইতিমধ্যে কিছু ত্রাণ বিতরণ করা হয়েছে তাৎক্ষণিকভাবে
ইনশাল্লাহ আরা মাননীয় মন্ত্রী মহোদয় হতা হয়ে আর ব্যাপক ত্রাণ কার্যক্রম হাতত লইম যারা ফানিবন্দি মানুষ ইতারের পাশে আর অনুরোধ জানাই আর বিএমপির নেতা কর্মী যারা আছেন তারা গরত বৈনতা গিয়ে বেগুনে এই মানে ফানির নিচে গিয়ে মানুষের পাশে দাঁড়ান এবং ইতারে ওনারা সাহায্য সহযোগিতা করেন ইয়ান আরা অনুরোধ জানায় এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের পক্ষত্ব আরা সার্বিক সহযোগিতা পৌঁছে ইনশাল্লাহ। অনজিয়ান্ত উন্নয়ন আরা হতা হয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদর প্রেস সচিব জনাব সফওয়ানুল করিম তিনি জিয়ান হইয়ে যে প্রশাসনলা যোগাযোগ করি অতি দ্রুত ভাঙ্গাইন কীভাবে বাঁধা যায় এবং কিভাবে ত্রাণ বিতরণ অব্যাহত রাখা যায় এবং আরও বেশি ত্রাণ আনা যায় এইসব বিষয়ে তারা পদক্ষেপ লব ইয়ানেই তারা হইয়ে আই আসলে আবার অনুরোধ আহাতে স্যার এই বাঙ্গায় আসলে হইতে পারে আসলে এই বাকি জিন জায়গা আছে পেকুয়াত ইনও হয়তো রাতের মধ্যে এভাবে যদি আর তাকে পানি তলে ডুবে যাইতে আসলে বেশি দেরি নলাইব সব কিছু মিলাই আসলে দুর্ভোগ পাহাড় এই অঞ্চলের মানুষ বিশেষ করে জেলার চকরিয়া পেকুয়া মাতামহুরি সহ যারা মানুষ আছে তারা কিন্তু দুর্ভোগ পাল এই আসিল আসলে চকরিয়া পেকুয়ার বন্যা পরিস্থিতির সর্বশেষ। দর্শক এতক্ষণ দেখিলেন পেকুয়াতুন আর কক্সবাজারের বিশেষ প্রতিনিধি FM সুমন তেইয়াডিয়ার সার্বিক পরিস্থিতি আনারা জানার এবং তার পিছু দিয়ে আসলে কী পরিমাণ যে ফানির স্রোত ফানির ডল আমরা দেখি ইন আসলে হবের মতো নয় ভয়াবহ যে হুনিকে এই ফানিত ফেললে হয়তো হরে দেবে তারা তোয়ে ভাজা যাইত না। তো আমরা এই মুহূর্তে আর একটু আমরা দক্ষিণ চট্টগ্রামে যাইম কক্সবাজারের পরে এবং দক্ষিণ চট্টগ্রামত আমরা দেখিলাম যে বেশ কিছু জায়গা মধ্যে বিশেষ করে ডলুহাল ডলু নদী এবং সাঙ্গু নদীর উদ্দিয়ে বিপদসীমার উদ্দি ফানি প্রবাহিত হওয়ার বলে আমরা জানিতে পেরেছি এবং বেশ কিছু জায়গা ভাঙানো আমরা দেখি আর একটু বিস্তারিত জানিলাম আর সাতকানিয়া প্রতিনিধি সরওয়ার কামালুত্তুন তেই আর সাতকানিয়া পাশাপাশি বাঁশখালীর কিছু খবরাখবরতে আর জানাইব আর আগে তার ফুনিয়ায় সাতকানিয়া পরিস্থিতি। পানিবন্দী এলাকা পশ্চিম সাতকানিয়ার চরতি ইউনিয়ন সিপ্লাস টিভি দর্শক আমরা ব্যাগুনের স্বাগত জানার আই সরওয়ার কামাল। স্মরণকালের শ্রেষ্ঠ পাহাড়ি ঢল এবং বৃষ্টির পানিতে পুরো সাতকানিয়া থানা কিন্তু আসলে প্লাবিত গিয়ে গয় আয় বর্তমানে আজকে পশ্চিম সাতকানিয়ার চরতি ইউনিয়নের মাঝে চরতি ইউনিয়নের বিশেষ করে এই পুরো এলাকাটা আমরা যদি দেখাই এই পুরো এলাকা কিন্তু আসলে পানির মাঝে প্লাবিত গিয়ে গই আয় আসলে লোকালয়ের মাঝে ঢুকিত নপারির যে পরিমাণ পানি এবং পানির স্রোত আছে আর লোকালয়ের মাঝে ঢুকিতে গেলে আসলে সিরিয়াস একখান বিপর্যয়ের মাঝে আরও পর্যন্ত দর্শক অনারেখানা করে জানা রাহি সাতকানিয়ার বিশেষ করিয়ে চরতি ইউনিয়ন আমিলাইশ ইউনিয়ন খাগরিয়া নলুয়া এবং বিশেষ করিয়ে ডলু নদী ভাঙ্গিয়ে রামপুর এবং ওই এলাকান কিন্তু পুরো বিস্তীর্ণ এলাকা প্লাবিত গিয়ে গই মানুষ কিন্তু খুব ভয়াবহ বিপর্যয় মাঝে আছে বিশেষ করে গবাদি পশু গরু ছাগল রাখিত নপারের আর নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যাগিন আসলে নষ্ট গিয়ে গই কৃষি জমি ক্ষেত খামার সবজি হচ্ছে শুরু করিয়ে ব্যাগিন আসলে পানির তলে গিয়ে গই দর্শক অনারা আরকানা করি আই জানা রাখি যে এই এলাকার মাঝে মানুষে কিন্তু মাছ চাষ করে বড় বড় প্রজেক্ট আছে বড় বড় পুকুর আছে দীর্ঘদিন দ্বারা তারা ক্যাপিটাল দিয়ে এই মাছ চাষ করে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস প্রত্যেক প্রজেক্ট পুকুর হন বড় বড় মাছ চাষ জিন করে ইন পুরা মাছ শূন্য গিয়ে গই এবং এই এলাকার মাঝে পুরা মাছ ইন গিয়ে গই এখনো পর্যন্ত সাতকানিয়া তানাতুন এই এলাকার মাঝে প্রশাসনের হন সহযোগিতা আরা ন দেখি তবে আর অনুরোধ দেখি পুরো সাতকানিয়া তানারে বন্যা প্লাবিত এলাকা হিসেবে তাড়াতাড়ি দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করিয়ে সাধারণ মানুষের যান মাল নিরাপত্তা বিশেষ করিয়ে শিশু এবং বয়স্ক এবং বিশেষ করিয়ে বৃদ্ধকলরে তাড়াতাড়ি নিরাপদ আশ্রয়ত নিবেল্লা বলিয়ে আর কর্তৃপক্ষের কাছে বিশেষ করিয়ে অনুরোধ করি এখনো পর্যন্ত আমরা দেখতে লাগবেন দেখি এই দূরদূরি হতিরার যে রাস্তা আছে এই রাস্তার মাঝে নৌকা লইয়ে মানুষে চলাচল করেন অরুণাচল এটা আসলে গাড়ি চলিবার হন সুযোগ নাই নৌকা লইয়ে চরতি এলাকার দূরদূরি যাবা রামপুর ডিসি সড়ক আছে এটা কিন্তু মানুষজন কোনোরকমেই তারা চলাচল করেন আরেকখান দর্শক ওনারা হতা হয়ে রাখি ফুকুরিয়াতুন জীবের রামপুর ডিসি সড়ক দিয়ে ফুলতলা পর্যন্ত এটা দাইয়ে কাঞ্চনা মনুফকির হাটর পরে দাইয়ে একখান জায়গা পুরো রাস্তা ভাঙি গিয়ে গই এই পশ্চিমের এলাকার লাই পূর্ব এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন
অনলি ফর মানুষ হানিজন ছাড়া একটা মোটরসাইকেল পর্যন্ত জান্য পারেন। আসলে সাতকানিয়ার বন্যা পরিস্থিতির খুব ভয়াবহ অবস্থা, সাধারণ মানুষ খুব কষ্ট আছে। উপজেলা প্রশাসন হতে শুরু করি, দুর্যোগ মন্ত্রণালয় হতে শুরু করি, এই সাতকানিয়ারে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করি এলাকার মানুষের সহযোগিতা করিবেলা বলি আরা কিন্তু বিশেষভাবে অনুরোধ জানান। তবে বন্যার পানি বেশি হওয়ার কারণে আরা বিভিন্ন লোকালের মধ্যে ঢুকিন বাড়ির এটা কিন্তু আরো ভয়াবহ অবস্থা। প্রত্যেক বাড়িঘরের মধ্যে হাঁটু কোমর পরিমাণ পানি, অসহায় অবস্থা তারা দিন যাপন করেন। প্রয়োজনীয় খাদ্য পানীয় নেই, বিশেষ করে সুপেয় পানির বড় অভাব। তো এই পর্যন্ত দেখি সাতকানিয়ার পশ্চিম সাতকানিয়ার বন্যা পরিস্থিতি পরবর্তীতে অনুরারে আরো আপডেট জানাইম। সরওয়ার কামাল, C+ টিভি, সাতকানিয়া। সরল ভাই অনে আনারা শুনতে লাগবে না? জি জি অবশ্যই। আচ্ছা, অনে আসলে বাসখালীর আরা গত হালিয়ে দেখি দিয়ে উগ্র বাচ্চারে কি 4 মাস বয়সী বা সুডোগ্য শিশুরা ফাতিলেত গড়িয়ে উদ্ধার করে এই লোক ভিডিও আরা দেখি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল, আরও দিই এই ভিডিও। কিন্তু এই যে বর্তমানে বাসখালী মধ্যে আরা শুনলেন বেশ কিছু জায়গা মধ্যে পানি উড়ে গিয়ে আসলে বাসখালীর পরিস্থিতি কেন আরা একটু জানো দর্শকরে। ধন্যবাদ। আসলে দক্ষিণ চট্টগ্রামের উপকূলীয় জনপদ বাঁশখালী তারা বাড়ি বৃষ্টি আর উদানতুন নামিয়ে আইয়া পাহাড়ি ঢল আর নদ নদীর পানি বৃদ্ধি বন্যা পরিস্থিতির আসলে উদ্বেগজনক অবস্থা। সম্প্রতি এই বন্যার পূর্বাভাসে সাঙ্গু হালদা সহ চট্টগ্রাম অঞ্চলের নদীর মাঝে বিপদ সীমার উপরে পানি কি প্লাবিত। বিশেষ করে বাঁশখালীর অনেক এলাকার বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি জমি পানির মাঝে তলা গিয়ে গই। এটা আরো খবর পাই দেখি অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খুঁজে আসলে উঁচু স্থানত যাইবেন বলে তারা বাধ্য হইয়ে পানি বলতে মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হওয়ার, বিশেষ করে বিশুদ্ধ পানির সংকটটা হাজার। যদি আরেকটু ওনারা একটু জানাই, বিশেষ করে উপকূলীয় এলাকা দিন আছে খানকানাবাদ, প্রেমাশিয়া, সোনুয়া, গন্ডামারা, বিশেষ করে সাগর তীরবর্তী যে এলাকা কিন আছে দক্ষিণ চট্টগ্রামের মাঝে এই বাঁশখালী কিন্তু সবসময় ভয়াবহ ঝুঁকিপূর্ণ অবস্থার মাঝে এগিয়ে থাকে। আমরা অবশ্যই জানেন 91 ফ্ল্যাট 97 ফ্ল্যাটের মাঝে বাঁশখালীর হাজার হাজার মানুষ মারা গিয়ে এক খবরের মাঝে 10 জন 12 জন এভাবে পর্যন্ত আর লাশ স্থাপন করছে। এইভাবে দেখি বাঁশখালীর অবস্থা কিন্তু অত্যন্ত ভয়াবহ। বিশেষ করে ওনারা আরেকটা জিনিস একটু আসলে বাঁশখালীর মাঝে যেভাবে বেরিয়ে ভাঙিয়ে লোকালের মাঝে পানি ঢুকতে গই। তা আসলে এই অবস্থার মাঝে তবে দুর্যোগ প্রশাসন, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন আর সমাজের বিত্তমান যারা আছে এছাড়া মোটামুটি দ্রুত মানবিক সহায়তা দিবেন বলে চেষ্টা করে। আচ্ছা, আই ওর ভিডিওর মধ্যে দেখি দিই বেশ কিছু রাস্তাঘাট একদম ভাঙি গিয়ে পানির ডলে অন্য বেশ কিছু ভিডিও তারা দেখি, অনেক ভিডিও আমরা ফাটাই দর্শকও দেখি। তো এই আসলে রাস্তাঘাটের কি অবস্থা এখন, মানে কি একেবারে ভাঙি কি বহুত জায়গা মধ্যে কি ইয়ে গিয়ে নাকি নষ্ট গিয়ে? আসলে বাঁশখালীর যে প্রধান সড়ক আছে বৈশরীর পরে যায় এরা নাকি একটা রাস্তা পুরো রাস্তা ভাঙি গিয়ে দিয়া মশখালী পেকুয়া এইভাবেই আসলে এই রাস্তা দিয়ে যায় বেশিরভাগ মানুষ। তবে গ্রামীণ যে জনপদ আছে ছোট ছোট সংযোগ সড়ক আছে ওন কিন্তু সম্পূর্ণ আসলে পানির জোরে, বিশেষ করে বাঁশখালীর দক্ষিণে পশ্চিমে যেহেতু সাগর আছে, সাগরের পানি যখন ঢুকিয়ে গ্রামীণ জনপথে কিন্তু প্রত্যক্ষ রাস্তাটি ভাঙি চুরে গিয়ে গই, যার ফলে মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন। তবে পশ্চিম এবং দক্ষিণের বাঁশখালীর জন মানুষ আছে এই তারা আপাতত নৌকা লইয়ে চলাফেরা করেন। তবে এখন পর্যন্ত বৃষ্টি পরের বাঁশখালীর যদি অনর এই বৃষ্টি ভাবে পড়ে থাকে তাহলে কিন্তু রাতিয়া হয়তো আরো বড় ধরনের বিপর্যয়ের সম্ভাবনা আছে। বাঁশখালীর এমপি মহোদয় বা প্রশাসন, দুর্যোগ অধিদপ্তর তারা হয়তো ব্যবস্থা গ্রহণ করেন।
আসলে ভয়াবহ অবস্থা কিন্তু বাঁশখালীর। ওকে, অসংখ্য ধন্যবাদ অনরে। ওনারা সাতকানিয়া এবং বাঁশখালীর সার্বিক পরিস্থিতি আনারা জানাইলেন। আর ফোনে তাইবেন ইনশাল্লাহ, আর পরবর্তীতে হন আপডেট তাইলে অনরে আবার ফোন দিয়ে। ধন্যবাদ দর্শক। এতক্ষণ আসলে আর ফোনে সংযুক্ত আছিল সাতকানিয়ার তুনে মূলত আর সাতকানিয়া প্রতিনিধি সরোয়ার কামাল তে আর সার্বিক পরিস্থিতি এরিয়া জানাইল। আর একটু এই মুহূর্তে আর লোহাগাড়া প্রতিনিধি দেশপ্রিয় বড়ুয়া তার লয় আর একটু সংযুক্ত ইউম তে আর সকালে তো নানাভাবে আপডেট দিয়েল এবং এই যে ডলুহাল পাশাপাশি সাঙ্গু নদীর যে পানি ঢুকের বিভিন্ন জায়গা দিয়ে তিনি এইসব বিষয় কিনা আর জানাইল। আর লোহাগাড়ার তো দেশপ্রিয় বড়ুয়ার লয় সংযুক্ত হবে চেষ্টা করছুম অডিও কলের মাধ্যমে এরিয়ার যে সার্বিক পরিস্থিতি ইয়ান জানিবার লাই। আশা করি আমরা তারে কিছুক্ষণের ভিতরেই সংযুক্ত করিতে যাম। আর ফোনে আছে দর্শক এই মুহূর্তে দেশপ্রিয় বড়ুয়া লোহাগাড়ার তুন। দেশপ্রিয় অনে আর শুনতে লাগবেন দর্শক, আমরা লাইভত আছি। আর আসলে নতুন লোহাগাড়ার সার্বিক পরিস্থিতি জানিবার লাই চাই। ধন্যবাদ। যে সকাল হইতে আর বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে লোহাগাড়ার বিশেষ করে এবং হাতিয়া হাল বেশ কয়েকখান হালের ভাঙনের হারানো যায় না, নিম্ন অঞ্চল যে সমস্ত এলাকা আছে অতিরিক্ত বন্যার হারানো যায় না, মানুষ কিন্তু ঘরবন্দি গিয়ে যায় এবং অনেকটা বলতে গেলে তারা খাদ্যর অভাব সংকটের মধ্যেও পড়ছে। তবে বিভিন্ন জায়গার মধ্যে আরা দেখি বেশ কিছু রাজনৈতিক দলত্ব তারা খাবার তৈরি করিয়ে আনলো যারা এবং শুকনো খাবারও বিতরণ করতে কিন্তু আরা সবর মধ্যে পড়ছে আর কি। তবে আরা এরিয়ার স্থানীয় বেশ কিছু চেয়ারম্যান মেম্বার এবং স্থানীয় মানুষজনের সাথে হত হইয়ে তারা আরা জানাইয়ে প্রায় এই লোহাগাড়ার অধিকাংশ এলাকার মানুষ কিন্তু এখন পানিবন্দী, তারা কিন্তু অত্যন্ত বিপজ্জনক অবস্থার মধ্যে দিন হারার বলে আরা জানিয়েছে। আচ্ছা, আরা তো 2023 সালের সম্ভবত 23 নাকি যে বন্যা গইল দক্ষিণ চট্টগ্রামত লোহাগাড়া সাতকানিয়া অধিকাংশ অঞ্চল প্লাবিত হয়ে গেল গই, বিশাল এলাকা জুড়িয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়ে আসলে এইবারও কি ধরনের আশঙ্কা করা যার কিনা বা বর্তমানে মানে হন ইউনিয়নত বেশি পানি উঠছে বলে ওনারা খবর পাই। লোহাগাড়া উপজেলার মধ্যে নোয়ান ইউনিয়নের মধ্যে বিশেষ করে এনে একখান ইউনিয়ন একটু উঁচু আছে, এর সারা বাদ বাকি প্রায় 8টি ইউনিয়নের মধ্যে আর পানি বলে জানিত আর কি। এবং অতিরিক্ত রাস্তাঘাট যে গ্রামের যে সমস্ত গ্রামীণ সড়ক আছে হাল ভাঙানোর হারানো যায় না, গ্রামীণ সড়ক গুলো কিন্তু তারা কি ভাঙি গিয়ে গই, যার কারণে যায় না হন মানুষ গাড়ি ঘোড়া তো চলাচল গরিব নভারের মানুষ কিন্তু আর চলাচল গরিবের মতো অবস্থা নাই আর কি। এখন বাদ ভাঙ্গি মানে আসলে বাদ সজাগত ভাঙ্গি মানে নদীর বাঁধর হতা হইতে লাগবে নাকি না সাঙ্গু নদী ডোলার হাল ভাঙ্গিয়ে এবং সাতকানিয়া অংশ কিন্তু টাঙ্গাবতী হালও কিন্তু ভাঙ্গি বলে আরো জানিত আর কি। এবং হাতিয়ার হাল নামক একটা হাল আছে এনাও কিন্তু ভাঙ্গি, তো যার কারণে যাই না অতিরিক্ত পানি লোহাগাড়ার মানুষ কিন্তু এখন অতিরিক্ত পানির মধ্যে আছে। যে জায়গার মধ্যে অন্যান্য বছর পানি নমে এই জায়গা তো কিন্তু এখন বর্তমান পানি দেখা যায়। 2023 সালের মধ্যে যে ভয়াবহ বন্যার এই ধরনের যদি বৃষ্টি যদি দিয়ে থাকে তাহলে কিন্তু তার থেকেও ভয়াবহ আকার ধারণা গরিব বলে এলাকার মানুষ মনে করে। আচ্ছা, আর কি আর দেখলাম যে ডোলোহাল বা টঙ্কাবতী হালের ফার্গিন মেদিন প্রচুর পরিমাণ সবজি চাষ হয় এই বা প্রচুর পরিমাণ নানা চাষাবাদ হয়। এখন কিনলে এটা কি কৃষি জমি বা এটার কি অবস্থা কৃষকগুলোর? আমরা জানা রাখি আর কিন্তু যারা গিয়ে আর কিন্তু এখন কৃষকসকল এখন ধান চাষ ধরে সবজি চাষ হইতে ধরে যা আসিল ব্যাগিং কিন্তু এখন পানির মধ্যে তলিয়ে গিয়ে গই। এখন ব্যাগিং কিন্তু পানির নিচে, এখন সবজি চাষ ধান ব্যাগিং কিন্তু এখন নষ্ট হয়ে গিয়ে গই পানির হারানো যায় না, ব্যাগিং কিন্তু পানির নিচেই আছে এখন। অসংখ্য ধন্যবাদ অনরে। এবং আর কেন বিষয় ওনারা জানা রাখি এরিয়া মধ্যে এই এলাকার মানুষজন কিন্তু মাছের প্রজেক্ট কিন্তু বেশি মৎস্য চাষ করে এবং প্রতিটি খামার ইয়কল আরারা জানাইয়ে তারা বিশাল প্রজেক্ট কিন্তু মাছ দিয়ে যায়, তারা বেশি বহুত বড় অঙ্কের কিন্তু ক্ষতির সম্মুখীন কিন্তু তারা হবে বলে আরা জানাই। আসলে ক্ষয়ক্ষতির পরিমাণই তো টিয়ার অঙ্কে পরিমাপ হয়তো গরম যাইব, কৃষি অধিদপ্তর বা কৃষি অফিস তারা আরা জানাইব, কিন্তু এই মুহূর্তে আগে যে দুর্যোগ নতুন আগে বাঁচন ফুরিব। দেশপ্রিয় অনরে অসংখ্য ধন্যবাদ। আরা পরবর্তীতে হব তাইলে অনলে আবার সংযুক্ত হইব। দর্শক এতক্ষণ আর ফোন আসিল লোহাগাড়ার তুন দেশপ্রিয় বড়ুয়া তে আর এরিয়ার সার্বিক পরিস্থিতি জানার। আর আসলে এই কক্সবাজার প্রথমে দেখায়, তারপরে দক্ষিণ চট্টগ্রামের যে সমস্ত উপজেলা কিন আছে যে ঝুঁকিপূর্ণ আরা জানাবার চেষ্টা করছি।
আর এই মুহূর্তে একটু উত্তর চট্টগ্রামত যাইঙ্গি উত্তর চট্টগ্রাম মেদিন আর গতহালি এতুনে আর বেশ কিছু দেখাইলাম হাঁটাদারির বড্ডির ফার মেদিন প্রচুর পরিমাণ ফানি এখনও ওই জায়গা গান্ধী ফানি এবং মানুষের চলাচলের চরম দুর্ভোগ যান চলাচল ইন্নাফারের গাড়ি চল ইন্নাফারের আরা এই আরেকটু বড্ডির ফারের বর্তমান পরিস্থিতি সহ হাটহাজারি সার্বিক পরিস্থিতি জানি বেলায় আরা সংযুক্ত হইম আর হাটহাজারির প্রতিনিধি মোহাম্মদ সোয়েব লয় সোয়েব আরা লয় অডিও কলে সংযুক্ত আছে সোয়েব অনেকে আর শুনতে লাগল আচ্ছা আর একটু গতহালিয়ে অনেক দেখাইলেন আর বিশেষ করে ফাততলি 1 নম্বর ফাততলি ওয়ার্ডর এই যে প্রায় 500 পরিবার ফানিবন্দি আছে বেশ কিছু করো তারা ছবি দেখি যে কুমোর সমান ফানি উড়ি গিয়ে বহুত জায়গা মেদিন আর তাছাড়া বড্ডির ফার এই ফানি তো অনেক সময় কুমোর সমান অনেক সময় রান সমান ফানি আমরা দেখি এখন আসলে এই বর্তমান পরিস্থিতি কি বা অন্যান্য হাটাদারির যে অন্যান্য ইউনিয়ন গিন আছে এদের সার্বিক পরিস্থিতি কি আর একটু জানাবেন। ধন্যবাদ ফরহাদ ভাই। আসলে আরা প্রতিদিন যতদিন আরা সুযোগ পাই আরা দেখা বলার চেষ্টা করছি হাটাদারির সার্বিক বন্যার পরিস্থিতি আরা আই নিজেও আজ ব্যক্তিগত কারণে আই পানির মধ্যে বন্দি হয়ে সে কারণে আরা জেলা মানে হাটাদারি তুল হন লাইভ মধ্যে সংযুক্ত নাও পারি শুধু আরা আসলে 2-3 দিন ধরে বড্ডিগির পাশে হাটাদারি রাঙ্গামাটি খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক মহাসড়ক চিত্রগান তুলে ধরে বেলার চেষ্টা করছি সাধারণ মানুষের যে অসুবিধা ওরিয়ান তুলি বেলায় কিন্তু তার পাশাপাশি আরা যদি একটু চিন্তা করি গোদুয়ারা মেহল লাঙ্গলমোড়া গোমানবদ্ধ চিপাতলি এইটা সবচেয়ে নিচু এলাকা এর মধ্যে আসলে বন্যায় প্রচুর পরিমাণ প্লাবিত হয়ে আসলে আরা যদি আর নিজের বাড়ি যে গোদুয়ারা আই কিন্তু আজকে মানে বের না পারি বের হওয়ার সুযোগ নেই আই মেহলত যায় আর গাড়ি আসতে গিয়ে এক কোমর পরিমাণ পানি কিন্তু আরা দেখি মহাসড়কের আশেপাশে এই জায়গায় মধ্যে যারা মানবিক সংগঠন আছে কিংবা প্রশাসনের পক্ষজন এটারা কিন্তু যারা মহাসড়কের আশেপাশে আছে তারা সামগ্রী দেয় বা এটারা সাইবেল যায় কিন্তু আসলে মানে যারা ভেতরের এলাকা কিনা আছে যদি চিপাতলি লাঙ্গলমোড়া গোমান বন্দর দুজন আবার গোদুয়ারা উত্তর মাদাসা দুয়াইন তোরা এটা কিন্তু মহাসড়ক প্রায় 7-8 কিলোমিটার ভেতরের জায়গা এন্ডে কিন্তু সহজে আরা যতটুকু খবর পায় এন্ডে হন মানুষ আজ পর্যন্ত তারা সাইবার লেনই এবং তারা হন সহযোগিতা নগরে যেন্ডে অনেক জানুন হাটাদারি ইয়েন্ডে শহর ফলি একখান এলাকা যেন্ডে বিভিন্ন জায়গা তোর মানুষ হাটাদারির মধ্যে থাকে যারা চিটাং শহর মধ্যে চাকরি কিংবা ব্যবসার মধ্যে নিয়োজিত আছে ইতারা কিন্তু এই জায়গায় দিন শহর হচ্ছে প্রচুর পরিমাণ ভোগান্তি আচ্ছা জানিলাম আর বিশেষ করে বড্ডির ফার বা হাটহাজারি সড়ক ইবে তো পার্বত্য চট্টগ্রামের অন্যতম সংযোগ সড়ক যে কারণে ইতারা তো বেশ ভোগান্তি আর জানিত পাইছি আর একটা বিষয় হলো যে বিদ্যুতের কি অবস্থা ওনারা কি এখন বিদ্যুৎ কারেন্ট আছে না এখনো পর্যন্ত আসলে আমরা গ্রাম অঞ্চলের মধ্যে যে ইউনিয়ন গিন আছে ইউনিয়নের মধ্যে খবর নিলাম খবর আপনি জানিয়েছিলাম এখনো পর্যন্ত আসলে বিদ্যুৎ আছে এখনো পর্যন্ত হলমিকে খাম্বা পরিজন কিংবা কারণ সিরিজন গাছ করি এখনো পর্যন্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা এখনো পর্যন্ত নগরে কারণ আমরা দেখি বৃষ্টি আর কিন্তু বাতাস নেওয়া বাতাস হলে কিছু গাছর ডাল টাল পরিয়ে কিন্তু এই ঘটনা ঘটে আবার দেখা যায় বেশিরভাগ সময় পানি জমি তাহানো করে না মাটি নরম হয়ে যায় মাটি নরম হাম্বা দিন আছে হাম্বা পড়ে যায় হ্যাঁ কিন্তু এখনো পর্যন্ত আসলে এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হালদার কি অবস্থা হালদার পানি বিপদসীমার কি পরিমাণ অবস্থানত আছে বা এখন আর হালদা তার সকালেও গেলাম হালদার পরিস্থিতি থাকলে মোটামুটি হালদা যখন কর্ণপুরীর সংযুক্ত মোটামুটি পানি কিন্তু থানে যতটুকু সম্ভব হালদায় পানি থানি বলে চেষ্টা করে কিন্তু পাহাড়ি যে পানি কিনা আছে পাহাড়ের পানি অতিরিক্ত আইনও হওয়ার কারণে কিছু পানি জমি থাকে কিন্তু হালদায় প্রচুর পরিমাণ পানি থানে লিবার। অসংখ্য ধন্যবাদ সোয়েব আর হাটাদারির সার্বিক পরিস্থিতি গান জানাইলেন আর পরবর্তীতে হন আপডেট তাইলে ইয়েন জানাইম এবং অন সাবধানে তাইবেন যেহেতু অনেক হতে কিন্তু অনর ইউনিয়ন মধ্যে চারিদিকে ফানি উড়ি গিয়ে আশা করি আর পরবর্তী আপডেট তাইলে তাত্তুম জানিতে পারজম আর এই মুহূর্তে উত্তর চট্টগ্রামের আরেকখান উপজেলা ফটিকছড়ি উপজেলা মিদিন যাইবে আর ফটিকছড়ি প্রতিনিধি আনোয়ার হোসেন ফরিদ তাত্তুম জানিবেন লাই আসলে এই যে হাটাদারির বিধি যে ফারি রল গাই অধিকাংশ সময় কিন্তু এই সেই উজানত্ব নেই অর্থাৎ ফটিকছড়ি ইকেত্ব নেই নামে আমরা দেখি বিগত সময়ের ফটিকছড়িতে বেশ বন্যা পরিস্থিতি সৃষ্টি হইয়া এবং বিভিন্ন সময়ের দিন হালদার ফানি ঢুকিয়ে ফটিকছড়ির বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হইয়ে আর ফোনের এই মুহূর্তে সংযোগ আছে ফটিকছড়ির তুন আনোয়ার হোসেন ফরিদ মুঠোফোনে সংযুক্ত আছে আর সংযুক্ত ফরিদ আর তো অবশ্যই শুনতে লিখবেন আশা করি
জি জি জি। আচ্ছা, অনর এই ফটিকছড়ির আসলে সার্বিক পরিস্থিতি কি এখন? তো বিয়াক লাগামের দিন এখনো কি আর বৃষ্টি হর মানে পানির কি অবস্থা বা হালদার কি অবস্থা আপনারা একটু জানাবেন। অসংখ্য ধন্যবাদ ওনাদের। প্রথম গত কয়েকদিন ধরে বাড়ি বর্ষণ এবং পাহাড়ি ঝড়ের কারণে ফটিকছড়ি এলাকার নিম্নাঞ্চল প্লাবিত। পাশাপাশি গতকাল রাতে পর্যন্ত ফটিকছড়ি মেজাজ পর্যন্ত এখনো পর্যন্ত বৃষ্টি, প্রচুর পরিমাণ বৃষ্টি। মোটামুটি আরা উপজেলা প্রশাসনের কথা কইলাম, উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহিম আর জানাই যে গতকাল পর্যন্ত ফটিকছড়ি উপজেলার যে সমস্ত নদ নদী খাল আছে, বিশেষ করে হালদা নদী, কারণ হালদা নদীর পানি বিপদ সীমার 1 সেন্টিমিটার নিচু দিয়ে এখন প্রবাহিত। মোটামুটি দুরুম, সট্টা, গজারিয়া এবং বারোমাসিয়া এবং ফটিকছড়ি খালি প্রবাহিত হয়ে এই রিজার্ভ ফরেস্ট অর্থাৎ সেটা কিন্তু প্রচুর পরিমাণ পানি এখন ফটিকছড়ি উপজেলার বিভিন্ন পাহাড়ি ঢলের কারণে নিম্ন অঞ্চল প্লাবিত। পাশাপাশি ফটিকছড়ি উপজেলা প্রশাসনের এই পর্যন্ত এই 21 সান আশ্রয় কেন্দ্র গুলো এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রের মধ্যে মানুষ নেওয়া যায় আর উপজেলা নির্বাহী অফিসাররা জানেনি। এবং ফটিকছড়ি উপজেলার মধ্যে কন্ট্রোল রুম, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার সহ পৌরসভার যারা নেতৃবৃন্দ আছে তারা কন্ট্রোল রুম উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে নাকি উপজেলা প্রশাসন উত্তর নাই। জি জি, আশ্রয় কেন্দ্র খুললি নাকি উপজেলা প্রশাসন উত্তর না? উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 21 সান আশ্রয় কেন্দ্র গুলো এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রের মধ্যে মানুষ পাওয়া যায় ন যায় আজ পানি নো উড়ে আর কি। তাহলে মোটামুটি দিন এখনো কিছুটা বন্যা পরিস্থিতির সৃষ্টি নয় নাকি? তবে কিছু কিছু খালের বেরিবাদ যেদিন ভাঙ্গন দেখা দিয়ে তৎকালীন ভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা তড়িৎ ব্যবস্থা লই এখনো পর্যন্ত খালের ভাঙ্গন দেখানো যায়। অসংখ্য ধন্যবাদ আনোয়ার হোসেন ফরিদ আনোয়ারে পরিস্থিতি জানাইলেন। যে দর্শক এতক্ষণ আনার ফোন আছিল ফটিকছড়ি আনোয়ার হোসেন ফরিদ এই আনারে আসলে ফটিকছড়ি সার্বিক পরিস্থিতি আরা জানা আরা মূলত ধাপে ধাপে চেষ্টা করি যে আরা প্রত্যেক উপজেলার খবর কিনা ওনারা জানা পেলে, যেহেতু C+TV আসলে সাইডে চট্টগ্রামের মানুষ এবং তারা চট্টগ্রামত হনগ্রামত কিয়র এই খবর ফাইদে C+TV তো এই কারণে আরা চেষ্টা করি দি উপজেলার খবর কিনা ওনারা জানা পেলে। এবং এই মুহূর্তে আরা চেষ্টা করছি রাজনের পরিস্থিতি আমরা ওনারা জানাইম। রাজন যেহেতু হালদা তীরবর্তী একখানি উপজেলা এবং রাজন মেদিন বেশ কিছু এর আগেও আমরা দেখি ফানি উঠছি, তো যে কারণে আমরা একটু রাজনের সার্বিক পরিস্থিতি কেন জানলাম এবং গত হালিও আমরা বেশ কিছু ফুটেজ দেখিলাম যে বেশ কিছু জায়গা মধ্যে ফানি উঠছি। আজও আমরা প্রতিনিধি গাজী জুবাইয়ের তাই আমরা কিছু ফুটেজ ফাটাই দেখিলাম যে বিভিন্ন ঘরত দোয়ানপাট ঘরত ফানি উঠে গিয়ে আমরা এখন সরাসরি সংযুক্ত হই মডিউ কলমের দিন রাজন প্রতিনিধি গাজী জুবাইয়ের লয়। জুবাইয়ের ফোন ইত্যাদি লিখুন। জি, আসলে এই রাউজানত কি পরিস্থিতি একটু আর দর্শকের জানাবেন। প্রহাত ভাই রাউজানত মসজিদ টানা 7 দিনের যে ভাই বর্ষণ তার সাথে পাহাড়ি ঢল এই দুই সংযোগে রাউজানত দিন নিম্নাঞ্চল অ্যাসোসিয়েশন নিম্নাঞ্চল প্লাবিত। তার মধ্যে পাহাড়তলি পৌরসভার 4 নং ওয়ার্ড ডাবুয়া, তারপর হলদিয়া, যে কদলপুর, বাগওয়ান, নোয়াপাড়ার বেশ কিছু অঞ্চল পঞ্চকায়ন ও কিছু অঞ্চল বিশেষ করে প্লাবিতই। এর মধ্যে আরো যে গাহাজার যে রাউজান পৌরসভার 4 নং ওয়ার্ডের মধ্যে যে ডাবুয়া খাল আছে, ডাবুয়া খালের ভাঙ্গন সৃষ্টি হয় যা বিগত সময় ব্যাংকে বড় ব্যাংকি ভাঙ্গনের পর অধিকাংশ মানুষ পানি বন্ধ এই এলাকার। তাছাড়া যে ডাবুয়া খান্তি বা ডাবুয়া খান্তির এলাকা দিয়ে আছে এই জায়গা তো বারবারের মতো এবারই আবার যে প্রায় 50 ফুটের দীর্ঘ খাল ভাঙ্গনে এই অঞ্চলের জিন যে চাষাবাদ আছে বেগুন তলায় গিয়ে বিশেষ করে যে মাছের শ্বাস এবং ফদিকে এবং অন্যান্য জিন আছে ডালা বিছানা যে যারা ধান রোপণ করি বলে ডালা বিছানা পানির মধ্যে তালাই গিয়ে গিয়ে এর মধ্যে দেখা গিয়ে আর যে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জানাইল যে যারা গড়বাড়ি ভাঙ্গি তারা এই পর্যন্ত মানে 600 পরিবারের খিচুড়ি দিয়ে এবং 200 পরিবারের যে শুকনা খাবার দিয়ে, তাছাড়া কিছু দেখা গেল আর রাউজান পৌরসভা দেখিলাম
স্বেচ্ছাসেবক দলের সুমন নামের একজন ব্যক্তি, সেও বিভিন্ন বাড়ি বাড়ি যাই খাবার পৌঁছাতে দেখা যাচ্ছে। তাছাড়া একটি সামাজিক সংগঠনও দেখি বাড়ি বাড়ি যাই খাবার পৌঁছান। এর মধ্যে একটা বিশেষ ব্যাপার যে দলের কারণে গতকাল যোগ্য শিশু মানে পানির জলবদ্ধতায় শিশু বিলের মধ্যে জমি থাকা পানির মধ্যে পড়িয়ে মারা গিয়ে। হ্যাঁ, তারপর এই জায়গার মধ্যে আরো কিছু জায়গা দেখছিলাম আর কিছু ঘর বাড়ি তারা বিশেষ করে ওনার গুদমঘর যে মাটির ঘর আছে পাহাড়তলি স্থানওয়ার নামে একজন ব্যক্তির মাটির ঘর একদম ধাবিয়ে গই। তারপর ওনার যে সিট দেয় কিছু টিনের ঘর মানে পানির মধ্যে তলে গিয়ে করা যাতে দেখা গিয়ে। বিশেষ করে যে পাহাড়তলি যে মূল অঞ্চল আছে পাহাড়তলি চমনি এবং যে ফকিরহাট বাজার, এই বাজারগুলোর পানি নিষ্কাশনের ব্যবস্থা সঠিক না হওয়ার কারণে এই জায়গার মধ্যে পানি জমি দেখছি। আর হাবেদ গুজরাট সড়ক এবং অভ্যন্তরীণ যে সড়কগুলো আছে এই সড়কগুলো পানির মধ্যে প্লাবিত হয়েছে। বিশেষ করে এই অঞ্চলের যে যোগাযোগ ব্যবস্থা মূলত অটোরিক্সা কেন্দ্রচালিত অটোরিক্সায় এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা পরিচালিত হয়। যে অটোরিক্সার মধ্যে পানি বাড়ি দেওয়ার কারণে অনেক ক্ষেত্রে যোগাযোগ অংশ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, জনজীবন একদম আবদ্ধ হয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আনারাই আসলে মোটামুটি ধারণা দিও রাজনের সার্বিক পরিস্থিতি লই জিএন আবারও কোনো আপডেট তাইলে ইয়েন আনারা জানাবেন আর ওনারা আবার সংযুক্ত করব। আচ্ছা দর্শক, আসলে আরা রাজনের সার্বিক পরিস্থিতি জানিলাম যে এবং ইয়েও শুনিলাম যে এক শিশু এর মারা গিয়ে মূলত যে জমি থাকা ফানি মেদিন আসলে ফুরিয়ের এই শিশুকে নিহত হই। আরা এই মুহূর্তে আর একটু রাঙ্গুনিয়ার পরিস্থিতি জানলাম। রাঙ্গুনিয়ার প্রতিনিধি জগলুল হুদাতে আরা ভিডিও ফাটাই এবং আরা জানি পেয়েছি তার যে পাহাড় দোষে একজন মারা গিয়ে বলি আরা একটু তার এরিয়ার আপডেট তার শুনলাম। দর্শক অনারা C+1 স্বাগত জানাই। আয় আছে এখন রাঙ্গুনি উপজেলার রাঙ্গুনি পৌর সদরের ইসাহালি আদর্শ গ্রাম নামক একখান এলাহাত। আর পিছনে যে পাহাড়গুলো দেখতে লাগবেন এই পাহাড় দশর ঘটনা যারা রাঙ্গুনি এনার্জি একজন 60 ঊর্ধ্ব একজন নারী উনি ইন্তেহাল গুজি এই পাহাড় দশর নাজি সাবা ফুরিয়ারে। এবং আর এই পাশে যে ঘরগান দেখতে লাগবেন এই পাশের ঘরের নাজি এই মানে গৃহপালিত এই ছাগল যে প্রেগনেন্ট আছিল এর মধ্যে 2 অগস্ট প্রেগনেন্ট আছিল এর মধ্যে ছাগল এই মাটি চাপার নাজি এখনো পর্যন্ত এই মাটির তলের নাজি এই তারা এই সল নিরাশের উদ্ধার করে না পারে। তো এই আদর্শ গ্রামের নাজি অন্তত পক্ষে রেমে আরো 8-10 খান পাহাড় দশের ঘটনা নিয়ে ওনারা একটু যদি যোগ করি এই আদর্শ গ্রাম এই এলাকা আসলে এই পাহাড় অধ্যুষিত একখান এলাকা এন্ডে সারা বছর ধরে পাহাড় হাট উন্নতি শুরু করি বিভিন্ন ধরনের এই পাহাড় কেন্দ্রিক নানা অবস্থাপনার কারণে আজকে এই নারীতে জীবন দিয়ন ফুজি আর তার পরিবারের স্বজনের লহতা হইলাম। এই মহিলাও আসলে এই নামাজ পরিবেলাই উজু করতে বাড়ি ঘরতুন এই উজু গড়িয়ারে এই তার আসরে হাবার দিবের সমান নাজি আদিকে তাৎক্ষণিক এই ফার দোষিয়া তার গড় দি ফুজি তাই বাঁচিবার চেষ্টা করছি কিন্তু তারা তাই বাঁচি না পারে। পরে গাছিয়া কমিটি মানবতার যে টিম আছে ইবে এবং ফায়ার সার্ভিসের সদস্য লাইরে তারা তার নিতর দেহ উদ্ধার করছে। এছাড়া এই এলাকার যে আরোগ্য মহিলা এদিন সকালে এই ফার দশের ঘটনায় আহত হই এবং আরো বেশ কয়েকজন আহত হই। শুধু এই চাহালে আদর্শ গ্রাম নয় আর রাঙ্গুনিয়ার যে বেতাগি ইসলামপুর রাজানগর দক্ষিণ রাজানগর সোনারগঞ্জ হয় রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকার যে একাধিক ফার দশের ঘটনা ঘটছে এবং এমনকি অনেক কালবার্ট দোষিয়ারা মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন গিয়ে আর শস্য ভাণ্ডার ঘুমাই বিলস হয় রাঙ্গুনিয়ার অনেক ফসলি জমি পানির নিচে তলে গিয়ে কয়েকদিনের ভারী বর্ষণের কারণে এবং এই আর রাঙ্গুনিয়া পৌরসভার ভবানী মিল এলাকা একখান এলাকা আছে এই এলাকার যে 8-10 খান ঘর ফার দশা একেবারে বিধ্বস্ত হয়ে তারা মানবতার দিন যাপন করেন। তো এইভাবে আসলে প্রতি বছর যখন ফার দশের ঘটনা হয় তখন আসলে রাঙ্গুনিয়ার যে পাহাড় দশের হারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওনারা যদি একখানে যোগ করি আর রাঙ্গুনিয়ার 2017 সালের 13 জুন এই ধরনের একখান পাহাড় দশের ঘটনার আর 2 ইউনিয়নের যে প্রায় 22 জন মানুষ একসাথে পাহাড় দশের নিহতের ঘটনা হই এর একখান ট্র্যাজেডির পরেও আসলে আর রাঙ্গুনিয়ার যে এই ফার যে হাডনের যে একখান এই পরিবেশ বিধ্বংসী যে একখান মহাযজ্ঞ ইন আসলে বন্ধ নয়। প্রশাসনের পক্ষতন বারবার অনুরোধ করা হয়, প্রশাসনের পক্ষতন বারবার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করিল তারা শাস্তির আওতা টানিল তারা জেল জরিমানা করিল এই ফার হাডনের যে মহাযজ্ঞ ইন আসলে বন্ধ নয়। তো যার ফলশ্রুতিতে এই বর্ষাকালে আয়ের এই পাহাড় দশের যে প্রাণহানির মতো ঘটনা ঘটে। তো আর এই আর স্থানীয় যারা নিহত আর তারা হতা হইলাম এই
বক্তব্য ওনার সামনে উপস্থাপন করছি এবং এই পাহাড় ধসের ঘটনা নিরোধে এবং প্রশাসনের পক্ষতুন এই যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি নয় মাইকিং করার এবং তাৎক্ষণিক তারার সাহায্য সহযোগিতা করার আর রাঙ্গুনিয়াতুন এই পাহাড় ধসের এই ভারী বর্ষণের হারানোর যে প্লাবন ইয়ের সর্বশেষ পরিস্থিতি আমার সামনে তুলে দিচ্ছি। পরবর্তীতে আরা এই ধরনের আরো কোনো ঘটনা থাকলে আরা পরবর্তীতে আমরা জানাবার চেষ্টা করছি। রাঙ্গুনিয়াতুন জগলুল হুদা C+ টিভি। দর্শক আসলে এই মুহূর্তে এতক্ষণ রাঙ্গুনিয়া প্রতিনিধি জগলুল হুদা এরিয়ার সার্বিক পরিস্থিতি জানার এই মুহূর্তে যাইঙ্গুই দ্বীপ উপজেলা সন্দ্বীপ মেদিন জিয়ান মূলত এই সন্দ্বীপ গত কয়েকদিন ধরেই যখনই নিম্নচাপ হবে দেখা গিয়ে তখন কিন্তু সন্দ্বীপ উল্লয় পুরো চট্টগ্রাম উল্লয় যোগাযোগ এক প্রকার বিচ্ছিন্ন এবং পুরো দেশত্বনে এক প্রকার বিচ্ছিন্ন হন যায় গত কয়েকদিন ধরেই এবং তারা লয় হনিকে যোগাযোগ বই না পারে আর একটু সার্বিক পরিস্থিতি জানলাম এরিয়ার আর সন্দীপ প্রতিনিধি আশির ফয়সালত্তর তো এই আর ফোনে অডিও কলমে সংযুক্ত আছে। আশির, নিশ্চয়ই আপনি আমাদের জি জি আচ্ছা আমাকে একটু বলেন আপনাদের এলাকার কি অবস্থা এবং সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের একটু জানাবেন এবং গতকালকের একটা ভিডিও গতকালকের নাকি ওটা যে টর্নেডোর একটা ভিডিও আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় আচ্ছা ওইটা সম্পর্কে একটু জানান আগে তারপরে আমরা সার্বিক পরিস্থিতি আপনার কাছ থেকে শুনবো। আসলে সকাল আপনাকে ধন্যবাদ। আসলে যে নিম্নচাপ পুরো বাংলাদেশ জুড়ে সৃষ্টি হয়েছে সেটি কিন্তু সন্দ্বীপেও কিন্তু আজকে প্রায় 7 দিন যাবত পুরো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন। তেমনই আজকে সকাল নাগাদ হঠাৎ করেই তীব্র বাতাসে একটি টর্নেডো লক্ষ্য করা যায়। এটি ছিল মগদারা ইউনিয়নে 8 নং ওয়ার্ড আদর্শপাড়া এলাকায়। ওখানে বেশ প্রায় 2 থেকে 3 মিনিট যাবত একটি মানে ভারী বাতাস আমরা লক্ষ্য করেছি তীব্র আকারে এবং যে বাতাসটি যে যে জায়গা দিয়ে গেছে ওই জায়গায় কিন্তু বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় 25 থেকে 30টি ঘর এবং দোকানপাটের অবস্থা কিন্তু খুবই খারাপ। এখানকার দোকানপাটের যেসব মালামাল ছিল ওইসব মালামালও কিন্তু মানে ওই বাতাসের প্রভাবে উড়ে চলে গেছে। আচ্ছা আপনার কি ওই জায়গায় যাওয়া সম্ভব হয়েছে নাকি? ওইটা এখন আমরা ওই জায়গায় তথ্য নিয়েছি, তবে ওই জায়গায় আমরা একজনের সাথে কথা বলেছি, স্থানীয় নেতৃবৃন্দের সাথে, কাসর আহমেদের সাথে। উনি আমাদেরকে জানিয়েছেন যে ওই এলাকায় প্রায় 20 থেকে 30টি ঘর অবস্থা খুবই খারাপ অবস্থা। ওখানে মানে ওদের ওইখানকার যে ঘর বাড়ির টিনের চাল রয়েছে সবকিছু উড়ে নিয়ে চলে গেছে এবং ওখানে একটা ইটভাটা ছিল, ইটভাটার ইট পর্যন্ত ভেঙে চুরমার হয়ে গেছে। তাহলে বুঝতে পারতেছেন কতটুকু তীব্র বাতাস ছিল। এবং পুরো সন্দ্বীপ জুড়ে কিন্তু আজকে প্রায় 7 দিন থেকে 8 দিন যাবত পুরো সন্দ্বীপ কিন্তু চট্টগ্রাম থেকে বিচ্ছিন্ন। এবং এখানকার সব থেকে বড় সমস্যা হচ্ছে বিভিন্ন খালে বাঁধ, এই বাঁধ অবৈধভাবে বাঁধ দিয়ে অনেকেই মাছ চাষ করছে। এখানে মাছ চাষ করার কারণে বৃষ্টির যে পানি সে পানি কিন্তু সরতে পারছে না। এর প্রভাবে সাধারণ মানুষের যে ঘর বাড়ি রাস্তাঘাট সবকিছু মানুষের যে স্বাভাবিক চলাফেরা করতে পারছে না, অফিস আদালতে যেতে পারছে না। উপজেলা প্রশাসনের বেশ কয়েকদিন যাবত তারা কিন্তু খুবই তৎপর দেখেছি আমরা। উপজেলা নির্বাহী অফিসার থেকে শুরু করে ভূমি এবং উপজেলা প্রত্যেকটা দপ্তরের অফিসাররাই কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছেন এবং যেসব জায়গায় পানি উঠেছে ওইসব জায়গায় কিন্তু তারা শুকনো খাবার থেকে শুরু করে এবং সরকারি যে তহবিল থেকে তারা কিছু অর্থ প্রদান করছেন। তবে এখানকার বন্যা বা নদীর জোয়ারের পানি তেমন কোনো সম্ভাবনা নেই, কারণ এখানে সবচেয়ে বড় সমস্যা বৃষ্টির পানি সরতে পারছে না বাঁধের কারণে। যে বাঁধ সৃষ্টি হওয়ার ফলে ওইখানে পানিগুলো কিন্তু নদীর দিকে যেতে পারতেছে না, যার কারণে মানুষ মাছ চাষ করার জন্য দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ এরকমটাই আমরা দেখতেছি। এবং এই মাছ চাষটা কিন্তু সরকারি ভাবে যে উপজেলা প্রশাসন জানিয়েছে তারা কোন লিস্ট দেয় নাই, কে বা কারা তাদের করতেছে এটা কিন্তু সরকারি কোনো তথ্য নেই। তবে উপজেলা প্রশাসন যখনই যেখানে তথ্য পাচ্ছেন সেখানে যাচ্ছেন, বাঁধ নিরসন করতেছেন। তবে এখানকার যে জোয়ারের পানি সে জোয়ারের পানি ওঠার কোনো সম্ভাবনা নেই বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু বৃষ্টির পানি এতটাই বেড়েছে যার কারণে সাধারণ মানুষ অনেকের ঘর মানে পুরোটাই অর্ধেকের বেশি ডুবে গেছে, যার কারণে উঠান থেকে শুরু করে রাস্তাঘাট সবকিছুই কিন্তু পানির নিচে। তার মানে সন্দ্বীপে মূলত বন্যা হয়নি কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এটাই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, পানিগুলো সরতে পারতেছে না, যার কারণেই কিন্তু বিবাদ সৃষ্টি। এবং এর সাথে সাথে কিন্তু সন্দ্বীপের প্রায় বিদ্যুৎ বিচ্ছিন্ন বললেই চলে। মানে বিদ্যুৎ এই কয়েকদিন যাবত বিদ্যুৎ আসতে যেতেছে এমন অবস্থা।
যার কারণে এক পাশে গুড়গুড়ে অন্ধকার এবং এক পাশে চারপাশে পানি, সুতরাং সাধারণ মানুষ কিন্তু বেশ বিপাকে আছে। এখন বর্তমান পরিস্থিতি সাধারণ মানুষ কিভাবে লাঘব ঘটবে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে উপজেলা প্রশাসন তাদের সর্বোচ্চ চেষ্টা করছে এবং মনিটরিং করছে বলে আমরা দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আশির ফয়সাল আপনাকে। আমাদের আপনি সার্বিক পরিস্থিতি সন্দ্বীপের জানাচ্ছিলেন। এতক্ষণ পরবর্তীতে কোনো আপডেট থাকলে আমরা আপনার সাথে আবারও যোগাযোগ করব। জি ধন্যবাদ। দর্শক, আসলে এতক্ষণ সন্দীপ উত্তর আনার ফোনরা আসিল সন্দীপ প্রতিনিধি আনার আশির ফয়সাল তে আনার এরিয়া সার্বিক পরিস্থিতি জানার অনুরোধ জানান যে সন্দীপের মানুষ কিন্তু সাতগাই ভাষায় হতা হইতে পারে, যে কারণে তে আনার আসলে প্রমিত ভাষায় এরিয়ার পরিস্থিতি গান আনারা জানাই। আনারা এই মুহূর্তে আরেকটু আবারও এই উপকূল সন্দীপ সারিয়ানা আর সীতাকুণ্ড তাই দেয় সীতাকুণ্ড আনার ফোনরা আছে কামরুল ইসলাম দুলু তেই আর তার তো আরা আসলে এরিয়ার পরিস্থিতি গান মুঠোফোনে জানিবার চেষ্টা করছুম। মূলত সীতাকুণ্ড যে পাহাড়ি অঞ্চল আরা জানি এবং গত হালিয়াও সীতাকুণ্ড যে সলিমপুর ইউনিয়নের ফারুমেদ্দিন পাহাড়ি দশত একজন মারা গিয়ে আরা ইয়ান জানিত পাইছে শিশু মারা গিয়ে আরা আসলে আরও একটু বিস্তারিত আরা সীতাকুণ্ড ব্যাপারে জানলাম। আর সীতাকুণ্ড প্রতিনিধি কামরুল ইসলাম দুলু তে আর ফোনে সংযুক্ত আছে। কামরুল ইসলাম দুলু আসলে অনেক দেখুন। হ্যালো, জি হ্যাঁ ধন্যবাদ সিকদার ভাই অনারে। আসলে এই সারা পুরো চট্টগ্রামের মতো চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলারও এই আপনি টানা বেশ কয়েকদিনের এই বৃষ্টির নীতি প্রায় প্রত্যেকটা ইউনিয়নে পানি জমে গিয়ে, তবে সেটা এই শুধু ইউনিয়ন নয় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড নিয়েও এই কোনো জায়গার নিয়ে গলা সমান, কোনো জায়গার নিয়ে কোমর সমান পানি নিয়ে ডুবিল। এই আরেকটা বিষয় জানাই রাখি ওনারা জানুন আর সিকেলা যত নিউজ করছিলাম খালি আশরাফুল ইসলাম নামে 10 বছরের শিশু 7 দোষিয়া মারা গিয়ে 10 মাস বয়সী শিশু মারা গিয়ে আশরাফুল ইসলাম নামে একজন এই ওনার জঙ্গল সলিম সোনাইতরি, কুমিরা, বাঁশবাড়িয়া, ওই বদ্দারগাঁ, চৌদারগাঁ, বারোকুণ্ড প্রত্যেকটা গ্রাম নিয়ে কিন্তু পানি উঠছে। তবে এর ভিতরে সুখবর হচ্ছে কোনো বৃষ্টির পানি সাগরের অন্য কোনো পানি নয়। তারপরে আরেকটা নিয়ে প্রশাসনের পক্ষ তো আজকে সকালে ওরা কথা বললাম এই যে ভাইটি কিন্তু আশ্রয় প্রকল্পের ঘর দিয়ে ঘর কিন্তু প্রতি বছর ওই পানির ভিতর ডুবে যায়। তারা এই দেশ তৈরি করতে আসলে কি ধরনের ভুল ইয়া করছি না জানি আর প্রতি বছর এই আশ্রয়ের ঘর দিয়ে না তারা ব্যাপক বিপদ তৈরি গিয়ে এটা এই ব্যক্তিদের ভিতরে পানি জমি থাকে। যার কারণে আজ সকালবেলা এই জায়গা নিয়ে প্রশাসনের পক্ষ এই শুকনা খাবার, কোনো জায়গা নিয়ে রাঁধান্না খাবারের বিতরণ করছি। আর অন্যান্য যে জায়গা নিয়ে আছে দেখলাম যে আর এই পাহাড় কোন নামিয়ে গেল বলি উপজেলা প্রশাসনের পক্ষে কোন ইউনো এবং মডেল থানার ওসি মাইকেলিং করছি নিজ দায়িত্বে। এছাড়া বিভিন্ন জায়গার যাই না তারা ত্রাণও বিতরণ করছি, শুকনা খাবার এবং রাঁধান্না খাবারও বিতরণ করছি। এরপরে ইউনো মহোদয় দ্বারা কথা বলে জানিলাম যে প্রত্যেকটা ইউনিয়ন নিধি এই যে আশ্রয় কেন্দ্র দিন মোটামুটি চালু রাখছি, কিন্তু এখনো আশ্রয় কেন্দ্র আইব। একটা জিনিস বেশিরভাগ টিভি নিধি যে লাইভ নিধি যে প্রত্যেকটা উপজেলার নিউজ কিন্তু দেখছিলেন তার মধ্যে যদি হইতাম যাই সীতাকুণ্ড উপজেলা এখনো পর্যন্ত অনেকটা ভালো আছে। সীতাকুণ্ড উপজেলা নিধি শুধুমাত্র বৃষ্টির পানি কিনা যতক্ষণ বৃষ্টি থাকে ততক্ষণ নেই। ওকে, আর পাহাড় দশর যে বিষয় স্থানীয় আর যে গতহালিও যে শিশুকে মারা গেল তারা তো এর আগে তো মাইকিং করছি প্রশাসনে বারবার ঘুরিয়ে এটারা কি আসলে একটু নসরদা না? জি মাইকিং করছি ঠিক আছে, কিন্তু ইয়ের গুরুত্ব দিত কথা যতক্ষণ প্রশাসনের মানুষ থাকে ততক্ষণই ইয়েন কিন্তু মাইকেলিং কিন্তু প্রত্যেকটা ইউনিয়নের করেন এই সচিবের এখানে মাইকেলিং করেন কিন্তু গুরুত্ব এখানে কারণে আজ এই যে মানে সাধারণ মানুষ কি রেলে ফাত্তা নদর আর কি যে পাঁচ দশ হইব তারা মরি যাবে বা ইয়ে নরে তারা তিনটা বই হাজ নগরে যে তারা ইয়েরা হালকা ভালো লাগে যার কারণে মৃত্যুর ঘটনা ঘটছে। এটা কি এখনো মানুষ আছে নাকি? বিষয় জানে নাকি ওনারা যেহেতু ঢাকা সীতাকুণ্ড যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপরে
এই যে প্রবল বর্ষণের কারণে পানি জমে থাকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই মুহূর্তে বড় বড় গর্ত লেগে গিয়ে গাড়ি চলাচল করতে খুবই বিপজ্জনক অবস্থার মধ্যে এই আরা আজ সকালে পুরো সীতাকুণ্ড গুলশিগ্রান্ত মহাসড়ক নিয়ে বড় বড় গাত্তা হয়ে গিয়ে এই গাত্তার কারণে গাড়িগুলো চলাইতে খুব সমস্যা হয়ে যাবে ড্রাইভার হলে। ওকে, অসংখ্য ধন্যবাদ অনরে। আমরা পরবর্তীতে হনো হব তাইলে আবার নতুন জানিম। দর্শক এতক্ষণ আনারে সীতাকুণ্ডতুন আসলে ডিয়ার সার্বিক পরিস্থিতি জানাইল আনার সহকর্মী সীতাকুণ্ড প্রতিনিধি কামরুল ইসলাম দুলু তেই আনার পরে সংযুক্ত আছেন। আরা এবার একটু আনার রাঙ্গামাটি প্রতিনিধি আলমগীর মানিক তার লয় সংযুক্ত হইম তেই আসলে আরারে এরিয়ার সার্বিক পরিস্থিতি রাঙ্গামাটিতুন তাতুন জানিবার চেষ্টা করছি। কারণ গতহালি আরা দেখি রাঙ্গামাটি তো বেশ কিছু ফাহাদ দশর সড়ক যোগাযোগ বারবার বিচ্ছিন্ন, তো এইসব বিষয় কিনা আর একটু জানিবার চেষ্টা করছি আরা রাঙ্গামাটি প্রতিনিধিত্ব। এবং গতহালি আরা দেখি দি পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল তেইও এর ছুটি গিয়ে বেশ কিছু যারা দুর্ভোগত আছে তারা সাহায্য সহযোগিতা দিয়ে রাঙ্গামাটি দিন আরা দেখি আরা আরও বিস্তারিত রাঙ্গামাটি সম্পর্কে রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানিবার চেষ্টা করছি। এই মুহূর্তে আর ফোনে অডিও কলত সংযুক্ত আছে আর রাঙ্গামাটি জেলা প্রতিনিধি আর আলমগীর মানিক। আলমগীর মানিক অনে নিশ্চয় আনারে শুনতে লাগবেন, আর আসলে লাইভত আছি দর্শক অনার ফোনের। জি আসলে রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি কেন আর একটু জানাবেন। আসলে টানা 6 দিনের বাড়ি বর্ষণ ও পাহাড়ি ডলর কারণে পার্বত্য জেলা রাঙ্গামাটির ভিতরে বন্যা ও পাহাড় ধসের পরিস্থিতিতে মারাত্মক অবনতি এর পরিস্থিতি জেলার বিভিন্ন স্থানে শতাধিক পাহাড় ধসের ঘটনা ঘটছে এবং প্রায় 2 উপজেলা বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ মানে ভিতরে সড়ক হল দিন আছে গ্রাম অঞ্চল সড়ক হল যোগাযোগ প্রায় সড়ক ভাঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন, জনজীবন প্রায় চরম দুর্ভোগের ভিতরে যার প্রায় 30,000 মানুষ এই জেলার ভিতরে বর্তমানে পানিবন্দী অবস্থাত আছে। ঝুঁকিপূর্ণ এলাকা হলো তো না বাসিন্দা হলরে নিরাপদে সরাই নিবেলাই জেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী যৌথভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন। রাঙ্গামাটি জেলা প্রশাসনের সূত্র তো আরা দিয়ে জানিয়ে চাইছি টানা বর্ষণের কারণে রাঙ্গামাটির অভ্যন্তরীণ সড়ক নেটওয়ার্ক ব্যাপক ক্ষতিগ্রস্ত এবং রোদের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় কয়েক হাজার হেক্টর ফসলি জমি ইতিমধ্যে চলে গিয়ে এই পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে শতাধিক পাহাড় ধসের ঘটনা ঘটছে। এর মধ্যে বিলাইছড়িতে 37 আর কাউখালীতে 30 খান, কাপ্তাই উপজেলা 15, রাঙ্গামাটি সদরে 13, বাঘাইছড়িতে 3 এবং নানিয়ারচরে 2 পাহাড় ধসের ঘটনা ঘটছে। আচ্ছা, মৃত্যু ওই কিনা হুনি কি না এখনো পর্যন্ত পাহাড় ধসে আদি এখনো মৃত্যু নয়। এর আগে একজন মারা গেল পাহাড় ধসে এবং একজন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেল। তবে আদি একজনের লাশ উদ্ধার করছি সদর উপজেলার মগবানি ইউনিয়নত। ই বইলকে গত 2 দিন আগে নদী নুকাদি নদী পারের সময় নদী পড়ে গেল পড়ে যাবার পরে নিখোঁজ আছিল। আদি সকালবেলায় লাশ উদ্ধার করছি ইয়ার আরারে জেলা প্রশাসনের পক্ষ তো নিশ্চিত করা হয়। আর এই কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রর আমরা যতটুকু জানতে চাই যে 500 ইউনিট এখন পুরোদমে সচল আছে, এটি এখন আপডেট অনেকটা আছে কিনা? কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সর্বশেষ আপডেট হইল এর উৎপাদন বাইকি 5 ইউনিট তারা চালু করছি। দিয়ে আগে 146 মেগাওয়াট আছিল, এখন 154 মেগাওয়াট 154 মেগাওয়াট উৎপাদন চলে এবং তারা যে প্রয়োজনীয় যে পানি দরকার এই পানি তারা ধরে রেখি। তবে এখনো পর্যন্ত কোনো পানি সারে গেট খোলে বিদ্যুৎ উৎপাদন সচল আছে 5 ইউনিটে 154 মেগাওয়াট উৎপাদন। অসংখ্য ধন্যবাদ অনরে। পরবর্তীতে কোনো আপডেট যদি থাকে ইয়েন অবশ্যই অনারা জানাবেন, ততক্ষণ অনারা আবার সংযুক্ত করবে চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ আলমগীর মানিক। ধন্যবাদ দর্শক। আসলে আমরা চেষ্টা করছি যে এই চট্টগ্রাম কক্সবাজারের বিয়াক উপজেলার সার্বিক পরিস্থিতি অনারা জানাবেন, পাশাপাশি পার্বত্য জেলার খবর অনারা জানাবার চেষ্টা করছি। তো পরবর্তীতে আমরা চেষ্টা করছি এই দুর্যোগ দুর্বিপাক এবার যেন খুব দ্রুত শেষে দিকে এনে আমরা প্রার্থনা করতে পারি এবং ভয়াবহ বন্যা পরিস্থিতি বা ভয়াবহ দুর্যোগ যেন আর সৃষ্টি নয় শুধু চট্টগ্রাম কক্সবাজার জুড়ে নেই, সারা বাংলাদেশের মানুষ যেন শান্তিতে থাকে ইয়ে নিয়ে আমরা প্রার্থনা করতে পারি। তারপরও আমরা চেষ্টা করছি সব খবর যত দ্রুত সম্ভব ওনারা আর C+ TV ফেসবুক পেজের মাধ্যমে জানাবেন। আর ফোনের সংযুক্ত থাকবেন, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।